ভাবুন তো, আল্লাহর ঘর কাবা শরীফ পানির নিচে তলিয়ে গেছে। ১৯৪১ সালে মক্কায় এমন এক ভয়াবহ বন্যা হয়েছিল যেখানে কাবার দরজা পর্যন্ত পানি উঠে যায়। তাওয়াফ কি বন্ধ ছিল? না, সেই পানির মধ্যেই ঘটেছিল এক অলৌকিক ঘটনা। এক যুবক সাঁতার কেটে আল্লাহর ঘর তাওয়াফ করেছিলেন। চলুন জানি সেই রোমাঞ্চকর ইতিহাস। আমরা অনেকেই মক্কা নগরীকে রুক্ষ, শুষ্ক এবং পাথুরে মরুভূমি হিসেবে চিনি, যেখানে পানির দেখা মেলাই ভার। কিন্তু ইতিহাস সাক্ষী, এই তপ্ত বালুর শহরেও বিভিন্ন সময়ে নেমে এসেছিল ভয়াবহ প্রলয়ঙ্কারী বন্যা। ভৌগোলিকভাবে মক্কা নগরী, বিশেষ করে মসজিদুল হারাম, একটি উপত্যকায় অবস্থিত। চারদিকে বড় বড় পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটি অনেকটা পেয়ালার মতো। প্রাচীনকালে যখন প্রবল বৃষ্টি হতো, তখন আশপাশের সব পাহাড় থেকে পানি গড়িয়ে সরাসরি কাবা চত্বরে বা মাতাফে এসে জমা হতো। ইসলামের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় হজরত নূহ আলাইহিস সালামের সময়ের মহাপ্লাবনের কথা আমরা সবাই জানি। কিন্তু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুবতের আগেও এবং পরেও কাবাঘর বহুবার বন্যার কবলে পড়েছে। খলিফা হজরত উমার রাজিয়াল্লাহু আনহুয়ের শাসনামলে এবং পরবর্তীতে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাজিয়াল্লাহু আনহুয়ের সময়েও কাবা চত্বরে পানি জমার ইতিহাস রয়েছে। এমনকি ১৬৩০ সালে অটোমান বা উসমানীয় শাসনামলে এক ভয়াবহ বন্যায় কাবার দেয়াল পর্যন্ত ধসে পড়েছিল। ভাবুন তো, মুমিনদের হৃদয়ের স্পন্দন এই ঘরটির দেয়াল যখন ধসে পড়েছিল, তখন মানুষের মনের অবস্থা কেমন হয়েছিল। তবে আজ আমরা ফোকাস করব ১৯৪১ সালের সেই অবিশ্বাস্য ঘটনার দিকে, যার ছবি আজও ইন্টারনেটে ভাইরাল এবং যা দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সালটি ছিল ১৯৪১, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের সময়। মক্কার আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেল। মরুভূমির বুকে শুরু হলো মুষলধারে বৃষ্টি, এমন বৃষ্টি যা থামার কোনো লক্ষণই ছিল না। স্থানীয় মক্কাবাসীরা প্রথমে বৃষ্টি দেখে খুশি হলেও কিছুক্ষণ পরেই সেই খুশি আতঙ্কে রূপ নিল। পাহাড় থেকে নেমে আসা পানির ঢল দ্রুত গতিতে মসজিদুল হারামের দিকে ধেয়ে আসতে লাগল। দেখতে দেখতে পবিত্র কাবা চত্বর পানিতে ভরে গেল। পানির উচ্চতা বাড়তে বাড়তে প্রায় ৬ ফুট ছাড়িয়ে গেল। কাবার পবিত্র দরজা বা বাবে কাবার নিচ পর্যন্ত পানি পৌঁছে গেল। হাজরে আসওয়াদ বা জান্নাতি কালো পাথরটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেল। মাকামে ইব্রাহিম পানির নিচে অদৃশ্য হয়ে গেল। তখনকার দিনে আজকের মতো আধুনিক ড্রেনেজ বা পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল না, ফলে পানি বের হওয়ার কোনো পথ পাচ্ছিল না। চারদিকে থুই থুই ঘোলা পানি। বিদ্যুতের ব্যবস্থাও তখন আজকের মতো ছিল না। সন্ধ্যার পর হারিকেন বা তেলের বাতি জ্বালানো হতো, কিন্তু প্রবল বৃষ্টি আর বন্যার কারণে সব নিভে গিয়ে এক ভুতুড়ে অন্ধকার নেমে এলো। এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করল মক্কা নগরীকে। কাবার খাদেম এবং মক্কাবাসীরা অসহায় হয়ে তাকিয়ে রইলেন আল্লাহর ঘরের দিকে। সবচেয়ে বড় সংকট তৈরি হলো ইবাদত নিয়ে। কাবাঘর এমন একটি জায়গা যেখানে কিয়ামত পর্যন্ত তাওয়াফ বন্ধ হওয়ার কথা নয়। দিন রাত ২৪ ঘন্টা, বছরে ৩৬৫ দিন এখানে মুমিনরা আল্লাহর প্রেমে তাওয়াফ করেন। কিন্তু সেই ১৯৪১ সালের বন্যায় পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। পানির গভীরতা এত বেশি ছিল যে পায়ে হেঁটে তাওয়াফ করা ছিল একেবারেই অসম্ভব। পানির নিচে কি আছে, কোনো গর্ত বা বিপদ আছে কিনা তা কেউ জানত না। তাছাড়া পানি ছিল বেশ ঠান্ডা এবং কর্দমাক্ত। মসজিদুল হারামের বারান্দায় দাঁড়িয়ে মানুষ চোখের পানি ফেলছিল। তাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছিল। তারা ভাবছিল, হায় আল্লাহ, তোমার ঘর কি আজ তাওয়াফ শূন্য থাকবে? পৃথিবীর চাকা কি আজ থমকে যাবে? কাবার চারপাশে সেই পরিচিত লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ধ্বনি নেই। নেই মানুষের ভিড়, শুধুই পানির কলকল শব্দ। এই দৃশ্য একজন প্রকৃত মুমিনের জন্য ছিল মৃত্যু যন্ত্রণার চেয়েও কষ্টের। শয়তান হয়তো তখন মুচকি হাসছিল এই ভেবে যে আজ বোধহয় বনি আদমের ইবাদত বন্ধ করা গেল। কিন্তু তারা ভুলে গিয়েছিল এই ঘরের মালিক স্বয়ং আল্লাহ, আর তিনি তার প্রেমিকদের দিয়েই তার ঘরের সম্মান রক্ষা করেন। ঠিক যখন হতাশা সবাইকে গ্রাস করছিল, তখনই ঘটল এক অবিস্মরণীয় ঘটনা, যা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। ভিড়ের মধ্য থেকে এক যুবক এগিয়ে এলেন। তার চোখে ছিল আল্লাহর প্রেমের আগুন। পানির গভীরতা, ঠান্ডা বা অজানা বিপদ কোনো কিছুই তাকে আটকাতে পারল না। তিনি জামা কাপড় গুছিয়ে সরাসরি সেই ৬-৭ ফুট গভীর পানিতে ঝাঁপ দিলেন। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তিনি কি ডুবে যাচ্ছেন? না, তিনি ডোবেননি। তিনি সাঁতার কেটে কেটে আল্লাহর ঘর তাওয়াফ করতে শুরু করলেন। সুবহানাল্লাহ! যেখানে হাঁটাই দেয় সেখানে তিনি সাঁতার কেটে ইবাদত জারি রাখলেন। পানির ঢেউ ভেঙে ভেঙে তিনি হাজরে আসওয়াদের কাছে গেলেন, ইশারা করলেন এবং তাওয়াফ চালিয়ে গেলেন। এই ভাগ্যবান ব্যক্তিটির নাম ছিল শেখ আল আওয়াদি,
যিনি বাহরাইনের নাগরিক ছিলেন। সেই সময় তার বয়স ছিল মাত্র 12 বছর। মতান্তরে তিনি যুবক ছিলেন। তার সাথে আরও একজন ব্যক্তি ছিলেন। ফটোগ্রাফাররা সেই দুর্লভ মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ছবিটি আজও প্রমাণ করে যে পরিস্থিতি যেমনই হোক, মুমিনের হৃদয়ে আল্লাহর প্রেম কখনো ডুবে যায় না। আল্লাহ চেয়েছিলেন কিয়ামত পর্যন্ত মানুষ জানুক বন্যা বা দুর্যোগ কাবার তাওয়াফ বন্ধ করতে পারে না। বন্যার পানি একসময় নেমে গেল, কিন্তু রেখে গেল এক বিশাল শিক্ষা এবং স্মৃতি। এই ঘটনার পর সৌদি সরকার নড়ে চড়ে বসল। তারা বুঝতে পারল কাবার সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এরপর থেকেই মসজিদুল হারামের চারপাশে বিশাল ড্রেনেজ সিস্টেম তৈরি করা হলো। পাহাড় কেটে বন্যা নিরোধক বাঁধ দেওয়া হলো। আজ আমরা যে আধুনিক ও নিরাপদ কাবা চত্বর দেখি, তার পেছনে সেই বন্যার ইতিহাসের বড় অবদান রয়েছে। আল্লাহ তাআলা হয়তো সেই বন্যার মাধ্যমেই তার ঘরকে আধুনিকায়নের পথ দেখিয়েছিলেন। সেই সাথে শেখ আল আওয়াদির সেই সাঁতারের দৃশ্য আমাদের শেখায়, ইবাদতের জন্য অজুহাত নয়, ইচ্ছা শক্তিই যথেষ্ট। আল্লাহ তার ঘরকে নিজেই রক্ষা করেন, কখনো আবাবিল পাখি দিয়ে, আবার কখনো তার প্রেমিক বান্দাদের দিয়ে। সাঁতার কেটে কাবার তাওয়াফের এই দৃশ্যটি কি আপনার হৃদয়েও নাড়া দিয়েছে? কমেন্টে সুবহানাল্লাহ লিখে আপনার অনুভূতি জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিনের প্রচারে শরিক হন। এমন আরও অজানা ইসলামিক ইতিহাস জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।